হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। আজকে দেখবো থার্ড পার্টি সিচুয়েশনে আপনার পার্টনার কেমন আছেন। তো চলুন দেখি, আপনার এখন এনার্জিটা একটু চেক করে নেব, আপনি কেমন আছেন। থার্ড পার্টি থেকে কবে আসবেন আপনি কেমন আছেন। তো চলুন, বেশি কার্ড নেব না এখন। আপনি ওয়েট করছেন, আমি দেখতে পাচ্ছি আপনার প্রবলেম এখন চলছে। হতে পারে আপনার স্নায়ু রোগ, হতে পারে হাঁটু হাড়ের প্রবলেম, কারণ এখানে পেন্টিকাস এসছে। অনেকের এখানে শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসের প্রবলেম বা লাংসের প্রবলেম, হেলথ ইস্যু, এখানে খুব বড় হেলথ ইস্যু, পুরনো কোনো হেলথ ইস্যু দেখা দিয়েছে অনেকেরই এখানে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি নিজেকে একা করে নিয়েছেন এখানে। আপনার কারোর মনে হচ্ছে না কারোর সঙ্গে কথা বলি, কারোর সঙ্গে মানে বন্ধুত্ব রাখি, কিচ্ছু আপনার ভালো লাগছে না এই মুহূর্তে আপনি নিজের লাইফে প্রচণ্ড মানে একটা বিরক্তিবোধ, একটা আপনার এই মুহূর্তে এই পার্টনারকেও ভালো লাগছে না, সহ্য করতে পারছেন। আপনার মনে হচ্ছে এখান থেকে মুভ অন করি। সত্যি কথা বলতে আপনি ভগবানের কাছে ক্ষমা চাইছেন যে আমার যা হয়েছে আমি মাফ করে দাও, আমি আর পাচ্ছি না, আমি তোমার কাছে সারেন্ডার করে দিয়েছি, আমি আর পাচ্ছি না। আমি অনেক কিছু জিনিস নিয়ে একসঙ্গে আপনি ভুগছেন, হেলথ ইস্যু, কেরিয়ার ইস্যু, প্লাস এই পার্টনার নিয়ে, কারণ আপনি ভালো লাগছে না আপনার। সত্যি কথা বলতে এই জিনিসটা আপনার ভালো লাগছে না। তো আপনার পার্টনারে দেখি থার্ড পার্টি সিচুয়েশন, এখানে সব কিছুই হতে পারে, লাভ হতে পারে, কেরিয়ার হতে পারে, ফাইন্যান্স হতে পারে, ফ্যামিলি হতে পারে, সব কিছু হতে পারে। একটা কোনো পার্টিকুলার জিনিস নিয়ে আমি বলবো না আজকে। তো আপনার পার্টনারের দেখিনি রিডিংটা জেনারেলি, কিন্তু রিডিংটা কিন্তু মোটেও পার্সোনাল রিডিং নয় এটা, ঠিক আছে। তো এটা আমি আগের থেকেই আপনাদের বলে দিচ্ছি। কুইন অফ স্ট্রেংথ, জাজমেন্ট, থ্রি অফ কারিশমা, এইট অফ স্ট্রেংথ, এই সব কারিশমা, তিন অফ স্ট্রেংথ। ওকে, তো দেখছি যেটা থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে পেজ অফ ইন্টেলিজেন্স। ওকে, দেখুন থার্ড পার্টি সিচুয়েশন এখানে আপনার পার্টনারের এখানে কর্মফল কিছু পাচ্ছে, জাজমেন্টের কার্ড এসছে, সেই জন্যই বললাম ও নিজের কর্ম কিছু উনি পাচ্ছেন, ঠিক আছে। হয়তো আপনার সঙ্গে ভুল করেছেন, সেটারই কর্ম উনি পে করছেন এই মুহূর্তে। হয়তো আপনাকে দেখাচ্ছে না এই মুহূর্তে, বাট কোনো কিছু কর্ম বা কর্ম রিলেটেড জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। কার্মা, কুইন অফ স্ট্রেংথ, উনি এই মুহূর্তে নিজের ক্রিয়েটিভ সাইড এগুলোর মধ্যে খুব বিজি আছেন। ক্রিয়েটিভ সাইড, নিজেকে প্রতিষ্ঠিত, নিজেকে আনিম প্রেম প্রতিষ্ঠিত, এগুলো হতে পারে। আপনি যার জন্য দেখছেন উনি নিজেই ট্যারো রিডার বা হিলার বা ইনটিউশন তার মধ্যে আছে। তো নিজের নিয়ে এখন খুব বিজি, নিজেকে নিজের কেরিয়ার, নিজের ফাইন্যান্স, নিজের প্রতিপত্তি, নিজেকে আরও কী করে উঠাবো, মানে একটু সেলফিশ বিহেভিয়ার করছে আপনার পার্টনার এই মুহূর্তে। মানে এটা একটা থার্ড পার্টি সিচুয়েশন। নিজের কেরিয়ার নিয়ে উনি কিন্তু বিজি, তিনি কিন্তু মেয়েও হতে পারেন, এমন নয় যে পুরুষ মানুষই নিজের কেরিয়ার নিয়ে বিজি। অনেক সময় মেয়েরাও নিজের কেরিয়ার নিয়ে খুব বেশি কেরিয়ারকে চুজ করে ফেলে, কেরিয়ার আর নিজের নেম প্রেম ছাড়া কিছু দেখতে পারে না। তো আপনার পার্টনার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি নিজের নেম প্রেম ফোকাস এগুলোর মধ্যে একটু বিজি আছে। থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে আরও কী কী দেখি, এইট অফ স্ট্রেংথ মানে এখানে ফাইন্যান্স কিছু, এইট অফ ওয়ান্স। ওকে, তো আপনার পার্টনার লাইফে কিছু খুশির খবর এসছে, উনি হয়তো কোথাও এখন বিজি আছেন। থার্ড পার্টি সিচুয়েশন, উনি প্যারেন্টসের সঙ্গে মন্দির মসজিদ বা কোথাও ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, সেখানে খুব হ্যাপি আছেন, ঠিক আছে। দূরে হয়তো এই রাজ্য থেকে বাইরে, রাজস্থান ইয়া আদার্স কিছু জায়গায়, বা গুজরাট ইয়া কলকাতায়। কলকাতাতে তো অলরেডি মনে হচ্ছে থাকেই, বাট আদার্স কোনো জায়গা, বাংলাদেশের যারা থাকেন বাংলাদেশ এরিয়ায় কোথাও বড় জায়গাতে কোথাও ঘুরতে টুরতে গেছেন। তো থার্ড পার্টি সিচুয়েশন যদি এটা হয়, পরিবারের সঙ্গে খুব তালমেলটা এখন খুব ভালোই আছে, পরিবারের সঙ্গে হ্যাপি আছে। আর ফ্যামিলি, যদি আপনার পার্টনার ম্যারিড হলেও আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে এইভাবে এখন ঠিক আছে। টেন অফ স্ট্রেংথ, থার্ড পার্টি সিচুয়েশন উনার কেরিয়ার হতে পারে, বিলিফ সিস্টেম হতে পারে, বা আদার্স কিছু হতে পারে। এই মুহূর্তে উনি প্রচণ্ডভাবে বার্ডেন লাইফে ফিল করছেন,
ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশনে কী কী ফিল করছে সেগুলো আমি বলবো। প্রচণ্ড পরিমাণে বার্ডেন, প্রচণ্ড পরিমাণে অসহায়তা, কারণ এই মুহূর্তে একটা বিরাট বিগ থার্ড পার্টি সিচুয়েশন কেরিয়ারটা, এখানে কেরিয়ার বার্ডেন, লোন, টাকা পয়সা বোঝা একটা, সেইখান থেকে একটা মানুষ, আপনি যদি এখন বিরাট টাকা পয়সার ঋণের মধ্যে বোঝা হয়ে থাকেন, তো আপনারও মনে হবে যে আমি প্রেম করি বা কাউকে কমিটমেন্ট দিই, তখন মনে হবে কী করে এখান থেকে ছেড়ে তারপর আমি যাব। তো আপনার পার্টনারও এরকম যে এখান থেকে কী করে বেরাবো, এত বাজেভাবে আপনার পার্টনার এখানে বার্ডেনে ফেসে গেছে। তো এখানে একটা বিচ্ছিরিভাবে একটা কষ্ট পেন আমি দেখতে পাচ্ছি। 3 অফ কারিশমা, আপনার পার্টনার এখানে নিজের বিজনেস নিয়ে, অনেকে বিজনেস, এগুলো অনেকটা এখানে কেরিয়ার ফোকাস ওরিয়েন্টেড আপনার পার্টনার, ঠিক আছে। তো কেরিয়ার নিয়েই এখানে থার্ড পার্টি সিচুয়েশনটা বেশি দেখাচ্ছে। কিন্তু দেখে নিই আর কি কি থার্ড পার্টি সিচুয়েশন দেখাচ্ছে এখানে। নাইন অফ উইজডম, এই মুহূর্তে আপনার পার্টনারের মেন ফোকাস নিজের গোলের দিকে উনি বেশি ফোকাস হচ্ছেন আপনার থেকে বেশি। তো গোলের জন্য আপনাকে হয়তো উনি ইগনোর করছেন, কথা বলছেন না। অনেকের এখানে ম্যারেজও হয়ে গেছে, তো নিজের ম্যারেজ লাইফে উনি কেমন আছেন দেখি তো। পেজ অফ কারিশমা, ম্যারেজ লাইফটা 7 অফ কারিশমা। দেখুন ম্যারেজে তো ওনার দেখতে পাচ্ছি ঠিকই আছে, নতুন যাদের ম্যারেজ হয়েছে, বাট এখানে জাজমেন্ট তার নিচেই আছে কার্মা। উনি আপনাকে যে ঠকিয়ে, আপনাকে প্রতিশ্রুতি দিয়ে বা আপনাকে ঠকিয়ে, আপনাকে 10 বছর, 3 বছর, 1 বছর আপনার সঙ্গে রিলেশন রেখে, ফিজিক্যাল রিলেশন রেখে, সব কিছু করে, টাকা পয়সা সব কিছু নিয়ে যদি উনি ম্যারেজ করেছেন আপনার সঙ্গে, উনি কিন্তু ফল পাবেন, খুব জলদি উনি ফল পাবেন। বাট এখানে বেশিরভাগ ফাইন্যান্সটা, গোল, আত্মকেন্দ্রিক কিছু জিনিসটাই বেশি দেখাচ্ছে। পেজ অফ ইন্টেলিজেন্ট, উনি নিজের আইডিয়া বা আদার্স কিছুর মধ্যে বেশি কাজ করছেন এই মুহূর্তে। নিজের অনলাইন বিজনেসে অনেকে ফোকাস করছেন। থার্ড পার্টি সিচুয়েশন তো এখানে দেখতে পাচ্ছি, এগুলোই বেশিরভাগ দেখতে পাচ্ছি, ঠিক আছে। কুইন অফ উইজডম, এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে কুইন অফ উইজডম মিনস এখানে 8 অফ উইজডম। ওকে, কোনো মেয়ে বা কোনো ছেলের জন্য যদি আপনাকে ছেড়েছিল লাভ রিলেটেড, তো সেখান থেকে উনি মুভ অন করছেন আপনার পার্টনার, বা সেই মেয়ে বা ছেলে তা আপনার পার্টনারকে চিট করে মুভ অন করছে। এটা যদি এখনও মিলছে না, ভবিষ্যতে মিলতে পারে, ঠিক আছে। এম্পায়ারের কার্ড, এখানে দেখুন এখানে বেশিরভাগ যারা থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে এখন দেখছেন, বেশিরভাগ কেরিয়ারের ফোকাস। আপনার পার্টনারের কোনো মানে সেরকম আমি দেখতে পাচ্ছি না যে আপনার সঙ্গে চিট করছে, বিট্রেট করছে বা আদার্স কিছু করছে। কিছু কিছু স্পেসিফিকের জন্য আমি বললাম, বাকি যেটা আমি দেখতে পাচ্ছি উনি কেরিয়ার, নিজের বার্ডেন, নিজের ফাইন্যান্স, এগুলোতে বেশি ফোকাস আছেন। 4 অফ কারিশমা, কারণ উনি নিজের লাইফটা কিছু মানে বড় কিছু ক্রিয়েট করতে চান লাইফে, ঠিক আছে। তো ওনার মনে হয় যে আপনার সঙ্গে যদি এখন প্রেম বা কমিটেড হয়ে যান, বা আপনার সঙ্গে যদি সবসময় কথা বলেন, তো নিজের লাইফে ফোকাস উনি করতে পারবেন না। তো সেই কারণে, সেই জন্য আপনাকেও উনি হারাতে চান না। তো এখানে এবারে দেখবো আপনার পার্টনার কি থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবেন, মানে যেটা এই মুহূর্তে কেরিয়ার, ফাইন্যান্স বা আদার্স যেগুলো দেখছি, কবে আসবেন, এলে কবে আসবেন। কিং অফ পেন্টিকলস, হ্যাঁ বেরিয়ে আসতে তো উনি পারবেন, বাট এখানে আমি দেখতে পাচ্ছি নিজের স্টেবিলিটির পর টাইম লাগবে। এখানে যারা ফাইন্যান্সের জন্য বা কেরিয়ারের জন্য দেখছেন, এখনও মোটামুটি 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ এত তাড়াতাড়ি উনি কোনো স্টেবিলিটির পরেই আপনার কাছে আসবেন। আর যারা আপনাকে চিট করেছিল, ধোকা দিয়েছিল, ফাইন্যান্স ছাড়া ম্যারেজ করে নিয়েছিল, তাদের লাইফে কিন্তু প্রচণ্ডভাবে একটা কার্মা আসতে চলেছে। প্রচণ্ডভাবে সে চিট আপনাকে চিট করেছিল, সে অন্য কারো কাছ থেকে চিট হবে, সেও আসবে আপনার কাছে। বাট এবারে আপনি দেখুন, আপনি তাকে নেবেন কি নেবেন না, সেটা আপনার উপর ব্যাপারটা। তো ইনার আসতেও টাইম লাগবে। 5 অফ পেন্টিকলস, অনেকে যারা বিয়ে হয়ে গেছে আপনার পার্টনার, তারা হয়তো এই মুহূর্তে তো আসবে না, কারণ কার্ডেই আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো আসবে না। ফুল,
অনেকেই রিস্ক নেবেন, সম্পর্কটায় রিস্ক নেবেন, বাট হয়তো আপনার পার্টনার বলবে যে সম্পর্কটা এই মুহূর্তে কমিটেড না, নর্মাল যেমন চলছে চলুক, এরকম একটা রিলেশনে থাকতে বলতে পারে। তো আপনি দেখুন কি করবেন, আপনার গড গাইডেন্স একটু দেখে নিই, গড কি বলছে আপনাকে। অর্ডিনারিনেস, যেমন আছেন তেমনই থাকুন, আলাদা কিছু হওয়ার দরকার নেই। স্লোয়িং ডাউন, কোনো যদি হড়বড় করছেন কোনো জিনিসের জন্য একটু স্লো, নিজেকে একটু রাখুন। আইসোলেশন, আপনার প্রচণ্ড হার্টব্রেক এখানে হচ্ছে, তো হার্টব্রেক থেকে বেরিয়ে আসুন, নিজেকে হিল করুন, ঠিক আছে? এটাই এখন বলছে ইউনিভার্স।